আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সঙ্গে আমার ঈদের দিনের ব্লগ শেয়ার করব। ঈদের দিন সকালবেলা আমি কি করলাম সেই সব কিছুই থাকছে আমার আজকের এই ভিডিওতে। প্রথমেই ঘুম থেকে উঠে মেয়েকে রেডি করে দিলাম। ওর ঈদের ড্রেসটা এবার ছিল ঘাড়ারা, তো ওর ঈদের ড্রেসটা পেয়ে অনেক খুশি। মেয়েকে রেডি করার পরে ওর কিছু ছবি আর ভিডিও করে নিলাম। ঈদের দিন একটু ছবি না তুললে হয় বলেন? এগুলোই তো পরে স্মৃতি হয়ে থাকবে। যখন ও বড় হয়ে যাবে ও দেখবে, আমি দেখব। আমি তো মাঝে মাঝেই দেখি আমার মেয়ের একেবারে বাচ্চাকালের ছবিগুলো দেখি, আমার খুবই ভালো লাগে। মানে একদম সেই সময়গুলার কথা মনে হয়ে যায়, মনে হয় কি আমি সেই সময়েই আছি। মানে মনে হয় না যে কতগুলো বছর পার হয়ে গিয়েছে। আর ঈদ ছাড়াও আমি আমার মেয়েকে বিভিন্নভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে, পরিপাটি করে রাখতে এবং ছবি তুলতে খুব পছন্দ করি। সবসময় আমি ওর ছবি তোলার চেষ্টা করি। আগে একটু বেশি ছবি তোলা হতো, এখন একটু কম তোলা হয়। আমার কাছে মনে হয় শুধু আমি না, সব বাচ্চার মায়েরাই চায় বাচ্চার স্মৃতিগুলোকে ধরে রাখতে, বাচ্চাকে সাজিয়ে গুছিয়ে রাখতে। বিশেষ করে মেয়ে বাচ্চা হলে তো কথাই নেই। মেয়ে বাচ্চার মায়েরা তো মেয়েদেরকে আর কি খুব সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে। আমার কাছে এমনই মনে হয়। আপনারা কারা কারা আমার মতো করেন, বাচ্চাদেরকে ছবি তোলা বা বাচ্চাদেরকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করেন, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা ভিডিওতে দেখেছেন আমি আমার মেয়েকে রেডি করার পরে বিছানার চাদর পরিবর্তন করেছি, বিছানার নতুন চাদর বিছিয়েছি। যেহেতু ঈদের দিন নতুন চাদর তো বিছাতেই হবে। এরপরে আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে 2 ধরনের সেমাই রান্না করলাম। আজকে আমি নর্মালি শুধুমাত্র দুধ সেমাই রান্না করলাম। আমাদের ঈদের দিন মানে তো বাঙালিদের ঘরে দুধ সেমাই থাকে, তাই না? আর অন্যান্য ঈদে আমি দুধ সেমাইয়ের পাশাপাশি জর্দা সেমাই অথবা নবাবী সেমাই অথবা পুডিং এই ধরনের অন্য কিছু করার ট্রাই করি। এইবার ঈদে আমি একটু ব্যস্ত ছিলাম, মেয়ের আকিকা ছিল, তো সেই জন্য আর কি এত কিছু সময় করে উঠতে পারিনি। আর অন্য ঈদে আমি চেষ্টা করি ঈদের আগের দিন কিছু কাজ আগিয়ে রাখতে, কিন্তু এই ঈদে সেটা সম্ভব হয়নি। কারণ ঈদের আগের দিন আমি গিয়েছিলাম ফার্নিচার কিনতে, তো ওখানে আমার মানে অনেক সময় কেটে গিয়েছে। তো ঈদের আগের দিন আর কি চাঁদ রাতের দিন আর আমার কিছু করে রাখা হয়নি, যার কারণে এই ঈদে একটু সমস্যা হয়ে গিয়েছে। তো আমার ফার্নিচারের ব্লগটা আমি কিন্তু আপলোড দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি কি ফার্নিচার কিনলাম, কত টাকা দিয়ে কিনলাম, কোন ধরনের ফার্নিচার পাবেন, কোথা থেকে কিনেছি, ডিটেলস আমি ওই ভিডিওতে বলে দিয়েছি। আমি ওই ভিডিওটা এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন, অথবা আমার ভিডিওর চ্যানেলটা ঘুরে দেখলেও পেয়ে যাবেন। সেমাই রান্না করার পর আমি গরুর মাংস রান্না করে নিলাম। গরুর মাংসটা আমি মাঝে মধ্যে হাতে মেখে রান্না করি, মাঝে মধ্যে কষিয়ে রান্না করি। তো আজকে আমি কষিয়ে রান্না করেছি। তো আমার গরুর মাংসটা হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে পোলাওটা বসিয়ে দিয়েছি। পোলাওয়ের চালটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, আপনারা দেখেছেন। পোলাও রান্না করার জন্য প্রথমে আমি তেলটাকে গরম করে ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে হালকা ভেজে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে পোলাওয়ের চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি। তো তারপরে চালটাও কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপরে চালটা ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছি চালটা সেদ্ধ হওয়ার জন্য। এরপর আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ দুধ আর হচ্ছে চিনি আর লবণ দিয়েছি। ও হ্যাঁ, আমি হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি। যখন আমি চালটা ভেজে নেওয়ার সময় আর কি আদা রসুন বাটাটা দেই। আমার মতো আপনারা কে কে পোলাওতে আদা রসুন বাটা ইউজ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো পানিটা যখন টেনে এসেছে তখন আমি এখানে দিয়ে দিলাম ঘি আর কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি কেওড়া জল। আমি এখানে শুধুমাত্র কেওড়া জলই ইউজ করি। অনেকে আছে গোলাপ জলও ইউজ করে। গোলাপ জলটা আমার কাছে ভালো লাগে না। গোলাপ জলের একটা ঘ্রাণ, মানে একটা বাহিরের খাবারের যেরকম একটা ফ্লেভার ওরকম আসে, তো ওটা কিন্তু খুব একটা বেশি খাওয়া যায় না।
মানে পরিমাণে বেশি একটা খাওয়া যায় না। তো আমার কাছে বাসার খাবারের মতো হলেই ভালো লাগে। তো আমি এর জন্য গোলাপ জলটা ইউজ করি না। এখন আমি ঘি আর কেওড়া জলটাকে খুব ভালোভাবে চালগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। আমার পোলাওটা কতটা বেশি ঝরঝরে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করি। পোলাওর চালটা ধুয়ে পানি ঝরিয়ে রাখলে এবং চালটাকে খুব ভালোভাবে ভেজে নিলেই কিন্তু আর পানি অতিরিক্ত দেওয়া যাবে না। আমি এখানে যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি দিয়েছি। এই 3টা টিপস ফলো করলেই আপনাদের পোলাওগুলোও কিন্তু এরকম ঝরঝরে হবে। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদিও আমার ঈদের ব্লগটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেল, তারপরও সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। এই তো আমি সব খাবার টেবিলে সাজিয়ে নিয়েছি। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।